দেখাবো কিভাবে মালচিং পদ্ধতিতে চারা রোপণ করতে হয়। মালচিং পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চারা রোপণের জন্য প্রথমে একটি মাদা প্রস্তুত করা হয়েছে। এই মাদাতে পর্যাপ্ত পরিমাণ জৈব এবং রাসায়নিক সার দেওয়ার পরে মালচিং দিয়ে সেটি ঢেকে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যে উপকারিতা পাবো সেটি হলো যে এখানে কিন্তু পুষ্টিগুণ এবং আর্দ্রতাটা সঠিক পরিমাণে ধরে রাখা সম্ভব হবে এবং এর পাশাপাশি মালচিং থাকার ফলে কিন্তু এখানে আগাছা জন্মাবে না। ফলে আগাছা জন্মানোর জন্য যেই আমাদের ব্যবস্থাপনা করতে হতো সেই ব্যবস্থাপনা না করলেও চলবে। এখানে কিন্তু খরচ কিছুটা কমানো সম্ভব। এবং এখানে যদি আমরা একটি চারা রোপণ দেখাতে চাই, সেটি হলো যে আমরা মালচিং পদ্ধতিতে যে চারাটি রোপণের জন্য নিয়ে এসেছি এটি হলো একটি লাউয়ের চারা। এটি কিন্তু কোকোপিটে উৎপাদিত একটি চারা। আমরা জানি কোকোপিটে উৎপাদিত চারাটি রোগমুক্ত এবং সুস্থ সবল চারা হয় এবং এর পাশাপাশি এর যে শিকড়ের গ্রোথটা স্বাভাবিক থাকে এবং শিকড় ক্ষতিগ্রস্ত না হওয়ার ফলে মাটিতে দেওয়ার পরে কিন্তু রোগ বালাইয়ের আক্রমণ থেকে এই চারাটি সুস্থ থাকে। এইভাবে এই কোকোপিটের চারা যদি আমরা মাটিতে রোপণ করি, পরবর্তীতে এখান থেকে আমরা কিন্তু একটি সুস্থ গাছ পাবো, সেখান থেকে আমরা ভালো ফলন পাবো বলে আশা করি। ধন্যবাদ সবাই।